কিসে গাড়ি থামাইছেন কেন? একটা জরুরি কাজে যাইতেছিলাম। গাড়ি কাগজ দেখা। আপনি জানেন এটা কার গাড়ি? কার গাড়ি? কার? সায়েম সাহেবের গাড়ি। এই সাইম সাহেব কে? পুলিশের কোনো বড় অফিসার? সায়েম সাহেবকে চিনেন না আপনি? থানায় নতুন আছেন না? আপনার চাকরি তো থাকবো না মিয়া। আপনার সাইম সাহেব যদি মন্ত্রীও হয় আপনার গাড়ি কাগজ দেখাতে হবে। উনি মন্ত্রী না, মন্ত্রী ওনার পকেটে থাকে, বুঝছেন? এই, কাগজ দেখাতে বলছি, কাগজ দেখান, নাইলে কিন্তু থানায় নিয়ে যাবো এখন। আমি কাগজ দেখাবো না, যা পারেন করেন গা। এই চুপ, এই চল আগে। এই দেখেন মিয়া, কি করতেছেন আপনি? আপনার কপালে তো শনি চাচ্ছে মিয়া। স্যার স্যার, গাড়ি তো পুলিশ ধরছে, থানায় নিয়ে যাইতেছে। এই কাজ করিয়া, এই থামেন না। এই ধরো না কেন তো? গাড়ি তো ঢাক, গাড়ি তো ঢাক। থানায় তুইল কেন? ওর কারণে আমার থানায় তুইল কেন? আমি থানায় আছি না, থানা আমার বাসায় যায়। কি হচ্ছে আমার এখানে? আমার অফিসে এসে আমার সাথে কথা না বলে আপনি ওদের সাথে কথা বলতেছেন, কি আপনি? আপনার অনেক সাহস, আপনি আমার গাড়ি আটকাইছেন, আমার ড্রাইভারকে আটকাইছেন, কারণ আপনি আমাকে চেনেন না। সাইম চৌধুরী, সিআইপি, আপনাদের থেকে অনেক বড় বড় হ্যাডমন অফিসারদেরকে স্যার পাম্প পকেটে নিয়ে ঘোরেন। মন্ত্রী সুলতান মাহমুদ, আমার চাচা, মন্ত্রী ফিরোজ আলম, আমার ফুপা। আপনাদের আইজি ডিআইজি সবাই স্যারকে সমীহ করে চলে, আর আপনি স্যারকে থানায় আসতে বাধ্য করছেন। হাউ ডিয়ার ইউ! এই কথা বলো না, এত কথা বলো কেন? বেশি কথা বলো তুমি। সামান্য একটা গাড়ির জন্য এত সময় তো আমি দিতে পারবো না। ফালতু। স্যার মন্ত্রী বল করেছেন। আগেরটা আগে, ভূমিমন্ত্রী টাইম নেই, বাদ দাও। স্যার লাঞ্চের দাওয়াত দিয়েছি। বাদ দাও, ডিআইজি পারভেজকে ফোন দাও। জি স্যার। স্যার আমরা মনে ভুল করে দিচ্ছি স্যার। তোর কারণে যদি আমার কোনো ক্ষতি হয় তাহলে ক্ষমা করবো। আসসালামু আলাইকুম স্যার, আপনার সাথে কথা বলবেন স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি সরি আপনাকে ফোন করতে বাধ্য হলাম। আমি চাই একজন ওসি সাসপেন্ড হোক, এবং সেটা রাইট নাও। না, তাকে সাসপেন্ড কেন করতে হবে সেটা শুনবেন না আপনি? স্যার সরি, আসলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আই এম এক্সট্রিমলি সরি। আচ্ছা, আমি আপনাকে পরে জানাচ্ছি। দুইটা শর্ত আছে। এক নম্বর শর্ত, আমার গাড়িটা যে লোক আটকিয়েছে তাকে। স্যার আমি ইমিডিয়েট সাসপেন্ড করার ব্যবস্থা করে দিব। স্যার চুপ করো। চলো মতিন। স্যার ব্যাপার 17টাই পাবো না। স্যারের দ্বিতীয় শর্ত হচ্ছে আপনাকে জরিমানা গুনতে হবে 10 লক্ষ টাকা। আপনি যদি আপনার চাকরি বাঁচাতে চান তাহলে ইমার্জেন্সি এই অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিবেন। ইটস ইউর পানিশমেন্ট। আসি। কানে দিয়ে আসছো ধরে? হ্যাঁ, এই 10 লাখ টাকা এখন দিবে কে?